দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজ অভিনব দর্শনের ক্লাসে বৃহস্পতিবার আসার সুযোগটুকু পেয়েছি। প্রভু সেই সুযোগ করে দিয়েছে। তোমরা নিশ্চয়ই সকলে ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, নিজের সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, বিবেকের সুরের সঙ্গে আছো, এত কিছুর সঙ্গে আছো। তো আজকে 23শে জানুয়ারি, নতুন করে আর অত ব্যাখ্যা করার কিছু নেই, শুধু এইটুকুই বলবো, আমরা কি সত্যি স্বাধীনতা, যে যুগের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, যে স্বাধীনতাকে আমরা সত্যিকারের চেয়েছিলাম, সেই স্বাধীনতা কি সত্যিই আমরা পেয়েছি? এইটা আমাদের একটা বিরাট বড় জানার জায়গা। তো যারা যারা অন্তর থেকে একটু জানার, একটু বোঝার, একটু ভাবার চেষ্টা করে, তারা একটু বুঝো যে সত্যি সত্যিই আমরা স্বাধীনতা লাভ করেছি কিনা। এবার চলে আসবো অভিনব দর্শনের ক্লাসে। তবে তার আগে নতুন একজন বা দুজন বোধহয় দর্শন শিক্ষা পরিবারের নতুন সদস্য হয়েছ, তাদেরকে সাদর আমন্ত্রণ। এখানে একটু পাকা পাকা কথা হয়, এখানে একটু চাচা ছোলা কথা হয়, এবং সর্বোপরি এখানে প্রভুর মুখনিসৃত বাণী, যা বড্ড বেশি আমাদের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার আলোচনা হয়। তো যারা নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শন শিক্ষা পরিবারে আসার জন্য। এবং আমি আজকেই 2 বা 3টে কমেন্ট পেয়েছি বৌদ্ধ দর্শনের কর্মবাদ নিয়ে। কর্মবাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এই কোনো একটা পর্বে, যতদূর আমার মনে আছে দ্বিতীয় পর্বতে আমারই কোনো এক বন্ধু যিনি কমেন্ট করেছেন, তাকেও সাদর আমন্ত্রণ দর্শন শিক্ষা পরিবারে। আমি একটা বিষয় আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আমি দর্শন শিক্ষা পরিবারের যাদেরকে সদস্য এখনো অবধি করে রেখেছি, বা যারা আছেন দর্শন শিক্ষা পরিবারে, আমার রাখাটা তো অনেক পরের কথা, আপনারা আছেন বলেই সেই জন্য আপনাদের কাছে এই কথাগুলো পৌঁছে যাচ্ছে। তো সেখানে শুধুমাত্র দর্শনের ক্লাসে যে শেষ অবধি যে দর্শন নিয়ে আমি আলোচনা করেছিলাম, এটা কিন্তু শুধুমাত্রই সেই সময়ের আলোচনা, যে সময়ে যে মুহূর্তে আমি ক্লাসটা নিয়েছিলাম। এটার কিন্তু কোনো রকম কোনো নোটস পাওয়া যাবে না। যদি কারুর মনে হয়, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, আমার ফেসবুক পেজ থেকে যোগাযোগ করতে পারো। দর্শন শিক্ষা পরিবারে যদি জানতে চাও কোনো রকমভাবে, আমি নোটস দিতে পারবো না, কিন্তু হ্যাঁ অবশ্যই যদি সরাসরি কেউ আমার সঙ্গে এসে চান যে দর্শনের ক্লাস আমার কাছ থেকে করবে, তাহলে অবশ্যই তারা আসতে পারো। এবং আমার পেজেতে আমার ফোন নাম্বার আছে, তো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আমি আর একবার বলে দিই, আমার 2টো পেজ, একটা হচ্ছে প্রদ্যুম্ন আর একটা হচ্ছে রোশনি গাঙ্গুলি। তো ব্র্যাকেটে লেখা বাঘিনী, তো সবাই সেটা একটু দেখে নিও। আজকে তো এই এত কিছু বকবক করতে করতে অলরেডি 4 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে। তো দর্শন শিক্ষা পরিবারে এবার ঢুকি, অভিনব দর্শনের ক্লাসে আসি। তার আগে একটা কথা বলবো, আমি দর্শনের ক্লাসগুলো এই মুহূর্তে যেহেতু নিতে পারছি না, সেটা আমি আবার নতুন করে শুরু করব। আমার যে শেষ দর্শন ক্লাসটা, বা যে দর্শন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করব। কিন্তু এই মুহূর্তে অভিনব দর্শনের ক্লাস প্রত্যেক বৃহস্পতিবার প্রভুর কৃপায় যেমন তোমাদের সঙ্গে এসে আলোচনা করছি, প্রভুর মুখনিসৃত বাণী তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি, নিজের অভিজ্ঞতা বলছি, এই মন এই বুদ্ধি যা বুঝেছে সেইটা তোমাদেরকে পৌঁছে দেবার চেষ্টা করছি। কারণ কি? একটাই,
তুমি কে, তুমি কেন, তুমি কোথা হতে, তার উদ্দেশ্যে যদি তোমরা সবাই একটু ছুটতে পারো। আমি কতটুকু ছুটতে পেরেছি সেটা আমি নিজে জানি না, একমাত্র জানে স্বয়ং প্রকৃতি, আমার প্রভু। হ্যাঁ, তো চলো আজকে শুরু করি। যেখানে শেষ করেছিলাম সেখানটা আরেকবার বলে দিচ্ছি। তোমাদের সবারটা নিয়ে ভাবনাটা করি বলেই আমাকে আরও বেশি ঝড় ঝাপটা সহ্য করতে হচ্ছে। এইটা ছিল শেষ লাইন। আজকে যেখান থেকে শুরু করব, তোমরা কারো কান কথায়, শোনা কথায় কান দেবে না। ওই যে সুপ্ত মেসেঞ্জার আছে, দূত আছে, তারা শুধু ভন্ডুল বাঁধায়। সে দূতের কাজ করে, সে দূতের কাজ, মেসেঞ্জারের কাজ সব সময় চলছে। দূত তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, যদিও তাদের ক্ষতি করার অধিকার ক্ষমতা নাই। তাহলে প্রথম লাইনটা কি পড়লাম? তোমরা কারো কান কথায় মানে শোনা কথায় কান দেবে না। আমি অফিসে আছি বা আমি আমার কর্মজীবনের কর্মসূত্রে যেখানে আমি থাকি আমি সেখানে আছি। আমার সম্পর্কে আমাকে এসে একজন বলল, জানো তো তোমাকে নিয়ে না এইরকম আলোচনা হচ্ছিল, তোমার সম্পর্কে না এইরকম কথাবার্তা হয়েছে। তাহলে আমি তো এটা কান কথায় শুনলাম, আমি তো শোনা কথা শুনলাম। আমি কি সেই পরিস্থিতিটার মধ্যে উপস্থিত ছিলাম? তোমাকে কেউ চূড়ান্তভাবে অপমান করলো, যদি তোমার সামনে করে, তাহলে তুমি সেইখানে উপস্থিত থাকছো এবং তুমি তার অপমানটাকে সহ্য করছো, গ্রহণ করছো, তারপরেও তাকে পজিটিভ ভাইবস পাঠাচ্ছ। এটা হচ্ছে ওঠার একটা একটা সিঁড়ি, ওঠার জীবন পরিচর্যার একটা একটা করে সিঁড়ি ওঠার ধাপ। যতগুলো লাইন আমি ব্যাখ্যা করে দিলাম। কিন্তু যেখানে আমি উপস্থিত নেই কিন্তু আমাকে কেউ এসে বলছে তোমার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে বা তোমাকে নিয়ে এই রকম কিছু আলোচনা হয়েছে, তুমি তো সেখানে ছিলে না। যদি তোমার মধ্যে সন্দেহ থেকে থাকে, যে ব্যক্তিরা বা যারা যারা তোমাকে নিয়ে আলোচনা করেছে তুমি তাদের সঙ্গে গিয়ে কথা বলে সংশোধন করে নাও। যদি তারা বলে থাকেন তুমি তাদের বডি অ্যাপিয়ারেন্সে বুঝে যাবে, যদি তারা নাও বলে থাকেন তাহলেও তুমি বুঝে যাবে। সেই দৈহিক যে একটা ভাষা থাকে তুমি সেখান থেকেই বুঝে যাবে। তাই কারুর কোনোভাবে কোনো কিছুতেই শোনা কথায় তুমি কান দেবে না। আর সত্যিকারের আমরা যদি নিজেরা নিজেদের উন্নতিতে মগ্ন থাকি, তখন আমাকে নিয়ে কে কী বললো আর কে কী আলোচনা করলো তখন সেটার দিকে আর মন থাকে না। যদি আমি সত্যিকারের নিজের প্রতি সেই ভালোবাসাটাকে গ্রহণ করি যে হ্যাঁ আগে আমি তো তৈরি হব, তবে তো আমি অপর আর একজনের বা অনেকজনকে বলবো এই কথাটা। তাহলে প্রভু কি বললেন? কারুর কোনো রকম কোনো শোনা কথায় কান দিও না, কারণ এই মেসেঞ্জাররাই সুপ্ত দূত হয়ে, কারণ এদের দূত আছে, এরা তোমার মধ্যে এমনভাবে ভণ্ডুল, তোমার যে কাজ সেই কাজকে এমনভাবে ভণ্ডুল করার এরা চেষ্টা করবে, বারংবার চেষ্টা করবে, তুমি সেই অবধি পৌঁছিও না। তুমি যখন বুঝতে পারছো, তোমার মধ্যে যখন সেই জ্ঞানটুকু বোধটুকু আছে, তুমি কেন সেই ভুলের পথে পা দেবে? দূত তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, যদিও তাদের ক্ষতি করার অধিকার ও ক্ষমতা নাই। তাদের কিন্তু সেই অধিকার এবং ক্ষমতা কোনোটাই নাই, তবুও চেষ্টার বিরাম নাই। আমি যদি ক্রমশ চেষ্টা করে যাই, একটা পিন পয়েন্টে গিয়ে আমি পিনটাকে দেব, আমি কিন্তু সেটা করতে পারবো যদি আমি আমার লক্ষ্যে স্থির থাকি। তাদের ক্ষেত্রেও তাই, তাদের কিন্তু কোনো রকম কোনো চেষ্টার বিরাম নাই, তারা চেষ্টা ক্রমশ করে যাচ্ছে এবং করে যায়ও। যদিও তারা সবসময় ভণ্ডুল বাঁধাতে চেষ্টা করছে, অবশ্য ভণ্ডুল বাঁধাতে ইচ্ছে করলেই যে বেঁধে উঠবে তার কি কথা আছে? তাহলে তুমি কি তৈরি হলে? তাহলে প্রভু বলছেন তাহলে তুমি আমার আদেশ নির্দেশগুলো কি পালন করলে? তারা তাদের চেষ্টাটা করুক না, তুমি কতখানি তাহলে তৈরি হলে? আমি যদি না বাধাই, মানে আমি এক্ষেত্রে প্রভু আমাদের কথা বলছেন, তারা চেষ্টা করতেই পারে,
আমি যদি সেই পথে পাটা না দিই, তাহলে তো কোনো রকম কোনো ভন্ডুল বা কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছুরই সৃষ্টি হয় না। এই মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। যত আক্রমণই আসুক, তোমরা তাদের দূরে সরিয়ে রাখবে। আজকের এই পৃথিবীতে তোমাদের সাথে যেমন কথা বলছি, ঠিক এমনি করে আর এক গ্রহে তোমাদের সঙ্গে যেন কথা বলতে পারি, আমি তারই চেষ্টা করছি। এটা একটু ভাবের কথা, একটু কল্পনা মার্গের কথা বলে মনে হলেও কল্পনা নয়, এটা বাস্তব সত্য। কোনটা বাস্তব সত্য? এই কথাটা যেটা প্রভু বললেন, এখানে তোমাদের সঙ্গে আজকে আমি যেমন করে কথা বলছি, আমি যেন আর এক গ্রহে গিয়ে তোমাদের সঙ্গে এভাবেই কথা বলতে পারি। এইটা প্রভু বলছেন। এখান থেকে শুনে মনে হবে সত্যিই তো ভাবের কথা। আকাশ, সিলিং দেখবো, বাড়ির ছাদ দেখবো, জানলা খুলে চাঁদ দেখবো, তারা দেখবো, আমি তো এইসবই দেখতে পাচ্ছি। আমি আবার একটা অন্য গ্রহের কথা ভাববো, আবার সেখানে কিনা আমি পৌঁছে যাব? এ মাথাতে আমার বুদ্ধিতেই আসবে না। যদিও বা বুদ্ধিতে আসে, আমি অন্যভাবে হয়তো বিষয়টাকে গ্রহণ করতে পারি। কেন এই কথাটা প্রভু বললেন? এমন অনেক সোজা বিষয়, জীবনটাই বড্ড সোজা, জটিল তো আমরা করি। ওই যে আমাদের স্বাধীনতা দিয়েছেন না, আমরা তো প্যাঁচ খেলতে ভালোবাসি। কি সুন্দর লাঠাই আমাদের হাতে, ঘুড়িটাই আমি, সুতোটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি না কি করছি না, আমি আমাকেই ওড়িয়ে বেড়াচ্ছি আর প্যাঁচ খেলে বেড়াচ্ছি। কি সাংঘাতিক না আমরা! তা এই 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 কথাটাতেই ফিরে আসছি। কেন বারবার ফিরে আসছি? এই একটা এই লাইনটা, মানে আজকে কিন্তু এইটুকুই বলবো, এর বেশি বলবো না, কিন্তু এই বলার মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে। এই যে কথাটা প্রভু বললেন, এই মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। যত আক্রমণই আসুক, তোমরা তাদের দূরে সরিয়ে রাখবে। আজকের এই পৃথিবীতে তোমাদের সাথে যেমন কথা বলছি, ঠিক এমনি করে আর এক গ্রহে তোমাদের সঙ্গে যেন কথা বলতে পারি। আমাদের প্রত্যেকের জার্নিটা আলাদা, আমাদের প্রত্যেকের গল্পগুলো আলাদা, তাই তো? তাহলে যখন গল্পগুলো আলাদা, আমার যা কোটা আছে মানে আমার যা কর্ম আছে, এবং সেই ফলটা নিয়ে যেহেতু আমি আর একটা জন্ম নিয়েছি, তার মানে আমাকে এটা বুঝতেই হবে যে আমার কর্মটাকে নিয়েই আমি এসেছি, এবং যে ফলগুলো যে জন্মে যা যা ভোগ করেছি তার যতটুকু বাকি আছে সেটা এই জন্মে ভোগ করতে হবে, এবং তার পাশাপাশি এ জন্মে যা কৃতকর্ম করছি তার ফলটাও ভোগ করতে হবে। কিন্তু আমি যদি খুব সহজভাবে একটা বিষয় ভাবি, বাবার ওই বীর্য থেকে শুক্রাণুর, ডিম্বাণুর অনেক যুদ্ধ করে আমরা আলটিমেটলি এলাম, ঠিক আছে? বাবার বীর্যটা কোথা থেকে এলো? শরীর থেকে। শরীরের মধ্যে কি ছিল? রক্ত। রক্তটা কিভাবে তৈরি হলো? খাদ্য থেকে। খাদ্যটা কোথা থেকে এলো? প্রকৃতির বিভিন্ন শস্য, যা কিছু বাইরের সব প্রকৃতিজাত। প্রকৃতিজাত মানে সেই শস্যগুলো কোথা থেকে, মানে প্রথম কে আবিষ্কার করলো? কোনো না কোনো মানব, কোনো না কোনো মনুষ্য বুদ্ধি, কিন্তু দিল কে? সেই পুরো গ্রহণ করার খাদ্যটাকে যে গ্রহণ করব, যে শস্যটা ফুলে ফেপে উঠবে, সেইটা দিল কে? প্রকৃতি। প্রকৃতি কোথা হতে এলো? মহাশূন্য থেকে। মহাশূন্য কোথা থেকে এলো? তুমি যদি ঠিক এইরকমভাবে রুটে যেতে থাকো, তুমি তাজ্জব হয়ে যাবে। তোমরা এইভাবে ভাবতে হবে। ঠিক সেরকমভাবেই আমার বাবা যদি থেকে থাকেন, তার বাবা ছিলেন, তার বাবা যদি থেকে থাকেন, তারও বাবা ছিলেন। এরকম করে পূর্বপুরুষ থেকে যদি আমি হাঁটতে শুরু করি, আমি যদি ব্যাকে যাই, তাহলে আমার রুটটা কোথায়? আমি তাহলে কে? আমার বাবাও এসছেন তার বাবার বীর্য থেকে, তার বাবা এসছেন তার বাবার সেই বীর্য থেকে। শুনতে না, একটা নারীর মুখ থেকে এই শব্দটা শুনতে একটু অন্যরকম লাগতেই পারে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য, এটার মধ্যে কোনো ছলচাতুরি নেই।
যখন আমি এটার মধ্যে কোনো ছলচাতুরি পাই না, তাহলে নিজের সঙ্গে, নিজের প্রত্যেকটা অনুভূতিদের সঙ্গে আমি কি করে মিথ্যা প্রবঞ্চনা করতে পারি? লোককে ঠকানো তো অনেক দূরের কথা, আগে তো নিজেকে ঠকানো বন্ধ করি। তার মানে এই যে মেসেঞ্জাররা অ্যাটাক করে শুধুমাত্র, বা তারা করতে পারে বা চেষ্টা করে যায় শুধুমাত্র আমরা তৈরি থাকি না বলেই। আমরা ভীষণ রকমভাবেই তামসিক গুণগুলোর মধ্যেই ঘোরাফেরা করি। এই আমরা মানে কোনটা? সোল কিন্তু নয়, চৈতন্য সত্তা নয়। চৈতন্য সত্তা যে পাত্রতে মানে যে দেহতে রয়েছে, সেই দেহের আধার অনুযায়ী যত অনুভূতিরা রয়েছে তাদের কথা বলা হচ্ছে। সবই তো মন, বুদ্ধি, সকল কিছুর সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে মনকে আমি কোথায় তৈরি করলাম, মনকে আমি কোথায় কোথায় রাখলাম? তার মানে আমি যদি ক্রমশ আমার রুটকে খোঁজার চেষ্টা করি, সেই আমি খুঁজতে খুঁজতে যদি ফিরে আসি আমি কে, আমি কোথা হতে এবং কেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা উত্তরের জট খুলতে শুরু করবে। আমি তখন আর আমার জীবনের সেই প্যাঁচানো অনুভূতিগুলোকে নিয়ে উঠে বসবো না। যখন মায়ের প্রসূতির সম্ভাবনা আসে, সেই ক্ষণটুকু আসে, তখন এটা আমার কথা না, এটা প্রভুর কথা, এটাও প্রভুর ব্যাখ্যা, যে তখন কি অস্বাভাবিক যন্ত্রণা হয়। বা কারুর যদি সেই বাচ্চা প্রসব হবে, সেই বেগটা ওঠে না, যন্ত্রণাটা ওঠে না, ডাক্তার তখন ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, পুশ করিয়ে যন্ত্রণাটা যাতে হয়, যাতে বাচ্চাটা সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে তার ব্যবস্থা করে। তাহলে একটা জিনিস তোমরা চিন্তা করো, আমাদের প্রতিটা মুহূর্তে যে যন্ত্রণাগুলো হচ্ছে, যখন যখন যেখানে যেখানে যে যে আঘাত আমরা পেয়েছি, যে যে ঘটনার জন্য পেয়েছি, সেখান থেকে একটা নতুন কিছু আমাদের ভূমিষ্ঠ হবে বলে, আমি আরও, আমি সেই আমি থেকে আরো উন্নততর আমিতে পরিণত হব বলে। কোনোটাই কি প্রকৃতির বাইরে? কোনোটাই কি তোমার না জানার বাইরে? একটা কোনো কিছু আমাদের না জানার বাইরে নয়। আমি নিজেকেই জানছি, নিজেকেই বুঝছি, যা কিছু আমার আগে থেকে জানা আছে আমি সেটাকেই যেন মনে হচ্ছে নামতার মতো রিপিট করে মুখস্থ করছি। শুধু কি সময়টা অন্যরকম, যুগটা অন্যরকম, কালটা অন্যরকম, তিথি নক্ষত্রগুলো অন্যরকম, দেহটা মানে পাত্রটা অন্যরকম, মাত্রাটা অন্যরকম। বাকি কিন্তু যা ছিল তাই আছে। যে চৈতন্য সত্তা, যে মহাশূন্য হতে তুমি শূন্য, যে মহাশূন্য হতে তোমরা সকলে শূন্য, তোমরা এক একটা রূপেতে যেখানে নিজেদেরকে পরিপূর্ণ করার চেষ্টা করছো, আলাদা কিছু নয়। কিন্তু আমরা যেন পুরো যেন মনে হচ্ছে আমাদের কেউ একটা হ্যালুসিনেশন করে রেখে দিয়েছে, কেউ ভুলিয়ে রেখে দিয়েছে আমাদের। ওই ভুলিয়ে রেখে দেওয়াটা থেকে মনে করানোর জন্যই প্রভুর মুখ নিঃসৃত বাণী, যতটুকু মনে করানো যায়, যতটুকু অন্তত এই মন, এই বুদ্ধির দ্বারা, এই পাত্র এবং এই মাত্রার দ্বারা, এই চৈতন্য সত্তার দ্বারা যতটুকু সেই মনে করানোর, সেই ম্যাজিকটা থেকে আসল পর্দাটা তুলে দিয়ে আসল যে সত্যটা, সেইটা যদি একটুখানি তোমাদের মনে পড়ে যায়, কি হবে? এগুলো করে কি হবে বলতেই তো পারো, এগুলো করে কি হবে? ও মনের তুষ্টি, ও একটুখানির জন্য শান্তি না, এটাই সবটা। বাকি যা কিছু আছে সেটা শুধু এই জীবনটাকে যাপন করে, এই যে জন্মটা হয়েছে, জন্মটাকে তো আর বৃথা কাটিয়ে দেওয়া যায় না, সেটার চেষ্টা। তা বলে কি কোনো একটা সময় পর্যন্ত এই অনুভূতিগুলো কি এই তুমির মধ্যেও এসেছিল? এসে প্রথম থেকেই ছিল। ওই যে একটা পর্দা ফেলা ছিল, সেই পর্দাটা সময়ের সাথে সাথে বিভিন্ন
অভিজ্ঞতার সাথে সাথে, প্রকৃতির সাথে সাথে, বিবেকের সুরের সাথে সাথে প্রত্যেকটা পর্দা উঠে গেছে। হয়তো এখনো কিছু পর্দা ওঠা বাকি আছে, সেটাও উঠতে শুরু করবে। শুধু একটা জিনিসই তোমাদের কাছে বারবার, যখনই প্রভুর মুখনিসৃত বাণী, প্রভুর কথাগুলো তোমাদের সঙ্গে বলি, বিশ্বাস করো একটা জিনিস, মানে আমি জানি না যে কিরমভাবে, কোথা থেকে এই এতগুলো কথা, আমি কি এতগুলো কথা বলতে পারি, আমি এগুলো আমার মাথাতেই আসে না। কিন্তু আবার এগুলোই বলি, মানে যেগুলো যেগুলো বলে এলাম এতক্ষণ অবধি, সেগুলোই তোমাদের সঙ্গে যখন কথা বলছি, তোমাদেরকে বলছি, সেগুলোই চলে আসে। কে দেয়, কোথা থেকে আসে অনুভূতিগুলো, সে তো একমাত্র স্বয়ং প্রভু জানে। থাকো না, করো না, যে যে রোল যারা যারা যেখানে যেখানে যেটা প্লে করছো সেটা করতে থাকো, সাথে সাথে নিজেকে জানতে থাকো। নিজেকে জানা মানে ওই আমি অমুক, আমি তমুক, আমি আরও কতটা সুন্দর হতে পারি। সুন্দরটা কিসে হব? বাইরে থেকে না ভেতর থেকে? সুন্দরটা কিসে হব? দৈহিকভাবে না মানসিকভাবে? সুন্দরতা কোথায় আসবে? ভাষায় আসবে, শিক্ষায় আসবে, নাকি চাটুকারিতায় আসবে? সবটাই মন, বুদ্ধি এবং চৈতন্য সত্তার, মানে একটার সঙ্গে একটা রিলেটেড। কখন কোথায় কি আমি বলতে পারি, কখন কোথায় কিভাবে আমি নিজেকে আরও ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যেতে পারি, কি করলে আমি আমার এই ভেতরটাকে আরও সুন্দর করে তৈরি করতে পারবো, সেইটার চেষ্টা। আরে ভেতর মানে কি? ভেতরে কি আছে? গালটা এখান থেকে কেটে দাও, মাংসটা চলে গেল, ঝরঝর করে রক্ত পড়বে। নাকটা এখান থেকে উড়িয়ে দাও, এখানটা একটা অন্যরকম একটা দেখতে লাগবে, সেখান থেকে তুমি ভেতরের হাড়টা দেখতে পাবে। কানটা কেটে নাও, এরকম করে তুমি এই দেহটার সমস্ত কিছুকে তুমি যদি মানে কেটে চিরে যা খুশি তাই করে, তুমি যাই করো, ওই যে পোস্টমর্টম করা হয় না বডিগুলোতে, তন্ন তন্ন করে তুমি পোস্টমর্টম করো, তুমি কোথায় অবস্থান করছো সেই খোঁজটা যতক্ষণ না তুমি তোমার সঙ্গে করতে পারবে, ততক্ষণ ওই একটার পর একটা জীবনচক্রে আসা আর যাওয়া, আসা আর যাওয়া। এবার দেখো কতজন আসার জন্য তৈরি হচ্ছে, আর কতজন একদম ফাইনালি এটাই আমার লাস্ট লাইফ, এই রকম একটা চিন্তাধারা নিয়ে, আদৌ কি এটা আমার শেষ জীবন, মানে এই রকম অনুভূতিগুলো নিয়ে কতজন জীবনটাকে এগোতে পারছো। বড্ড বেশি। আচ্ছা, কারুর অনেকটা অনেকটা হয়ে গেছে, আর বেশিক্ষণ বলা যাবে না। একটা জিনিস খালি, একটা প্রশ্ন আমি করে রাখি, যারা মোটামুটি শোনো, যারা মোটামুটি প্রত্যেক বৃহস্পতিবারে থাকো, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। মিথ্যে কথা বলতে কাদের ভালো লাগে, আর মিথ্যে বললে কাদের মধ্যে একটা অনুশোচনা বোধ হয়? এটা আমাকে একটু কমেন্টে মানে লিখে রেখো তো তোমরা, বা লিখে পাঠিও। কাদের মিথ্যে বলতে ভীষণ ভালো লাগে, আর কাদের মিথ্যে কথা বললে একটা একটা অস্বস্তি হয়, একটা অন্যরকম মনে হয়, এটা লিখো তোমরা। আজকে এই অবধিই রাখি, অনেকটা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, বিবেকের সুরের সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, আর সবাই বুঝে বলো, না বুঝে বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।